2025 সালে যারা গেট এক্সাম অ্যাপিয়ার করবে তাদের বিভিন্ন বিটেকের স্ট্রিম থেকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সাবজেক্ট তোমাদের থাকে তার সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথমেই তোমাদের যে স্ট্রিম নিয়ে বলবো তার নাম হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এটার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স দেখতেই পাচ্ছ। এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা দেওয়া আছে, কোর টপিক্সের মধ্যে তোমাদের থাকছে দেখো লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে, তার সঙ্গে থাকছে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা, ম্যাট্রিক্স অ্যালজেব্রা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। তারপরে তোমাদের থাকছে দেখো ক্যালকুলাস থাকছে। ক্যালকুলাসের মধ্যে যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো তোমরা সিলেবাস থেকে ডিটেলসে দেখে নেবে, আমি জাস্ট আউটলাইনটা বলে দিচ্ছি। তারপরে তোমাদের থাকছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, আর তারপরে কিছু স্পেশাল টপিকস এখানে ইনক্লুড করা আছে, যেমন ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস ট্রান্সফর্মস, নিউমেরিক্যাল মেথডস ফর লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস, তারপরে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, তারপরে কমপ্লেক্স অ্যানালাইসিস অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এই গেল তোমাদের একটা ব্রাঞ্চ। এবার যারা অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিচ্ছ তাদের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে কী কী থাকছে দেখো, মেন টপিকগুলো বলছি। লিনিয়ার অ্যালজেব্রা থাকছে, ক্যালকুলাস থাকছে, ভেক্টর অ্যানালাইসিস থাকছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকবে, তার সঙ্গে থাকবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং নিউমেরিক্যাল মেথডস। ঠিক আছে, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিচ্ছ তাদের ক্ষেত্রে দেখো থাকবে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অ্যানালাইসিস অফ কমপ্লেক্স ভেরিয়েবলস, আর তার সাথে থাকবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড নিউমেরিক্যাল মেথডস। ঠিক আছে, এবারে চলে আসছি স্ট্রিম বায়োটেকনোলজি। বায়োটেক নিয়ে যারা পড়বে তাদের ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল মেথডস এইগুলো থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কি থাকবে, মেন টপিকগুলো বলছি। লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, তার সঙ্গে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, তার সঙ্গে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং লাস্টে দেখো থাকছে নিউমেরিক্যাল মেথডস। মূলত দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যেই ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে কিছু না কিছু মিল আছে। মিল মানে হচ্ছে প্রায় দেখো মেজরিটিটাই মিলে যাবে, এবার কিছু হয়তো একটা দুটো ইউনিট একটু চেঞ্জ করা আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থাকবে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, কমপ্লেক্স ভেরিয়েবলস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর তার সঙ্গে তোমাদের থাকছে নিউমেরিক্যাল মেথডস। ঠিক আছে, এবারে দেখো খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রিম কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি, মানে সিএসসি এবং আইটি যারা পড়বে তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে থাকছে দেখো ডিসক্রিট ম্যাথমেটিক্স, ভেরি ইম্পর্টেন্ট, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই চারটি ইউনিট তোমাদেরকে মেনলি ওখানে দেওয়া হচ্ছে। ডিটেলড সিলেবাস তোমরা ব্রোশিওর থেকে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে খুব আপডেটেড একটা স্ট্রিম, যেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে যারা গেট এক্সাম দেবে তাদেরকে পড়তে হবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস অ্যান্ড অপটিমাইজেশন। ঠিক আছে, আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যারা স্ট্রিম নিয়েছো তাদের ক্ষেত্রে পড়তে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, আর তার সাথে ভেক্টর অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস এবং প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এগুলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা নিয়েছো তাদের ক্ষেত্রে পড়তে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, কমপ্লেক্স ভেরিয়েবলস, তার সঙ্গে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, আর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা নিয়েছো তাদের ক্ষেত্রে পড়তে হবে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং যারা নিয়েছো তাদের ক্ষেত্রে দেখো পড়তে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে হচ্ছে ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অ্যানালাইসিস অফ কমপ্লেক্স ভেরিয়েবলস এবং প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, আর তার সঙ্গে তাদেরকে আরেকটা পার্ট পড়তে হচ্ছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। এবার চলে আসছি ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটা হচ্ছে যারা এমএসসি ইন ম্যাথমেটিক্স করেছো তারা যখন গেট এক্সাম দেবে পিএইচডির জন্য বা এমটেক করার জন্য, তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের ফুল সিলেবাসটা দেওয়া আছে। তো এটা ম্যাথমেটিক্সের যারা এমএসসি করার পরে যারা গেট এক্সাম দেবে তারা স্বাভাবিকভাবেই সিলেবাসের মানে ভাস্ট একটা সিলেবাস তাদেরকে পড়তে হবে। তো আমি মেন টপিকগুলো বলছি। ক্যালকুলাস আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, রিয়েল অ্যানালাইসিস আছে,
তার সঙ্গে হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস থাকছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস থাকছে, তার সঙ্গে থাকছে অ্যালজেব্রা। ঠিক আছে? আর তার সাথে থাকবে ফাংশনাল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তারপরে থাকবে দেখো টোপোলজি অ্যান্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এইগুলো থাকছে। আর তার সাথে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিচ্ছ তাদের ক্ষেত্রে পড়তে হবে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, কমপ্লেক্স ভেরিয়েবলস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এবং একদম শেষে গিয়ে পড়তে হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। তারপরে দেখো তোমাদের পড়তে হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং। মাইনিং ইঞ্জিনিয়ারিং যাদের থাকবে তাদের হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং তার সঙ্গে নিউমেরিক্যাল মেথডস। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের আছে তাদের ক্ষেত্রে পড়তে হবে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং নিউমেরিক্যাল মেথডস। ঠিক আছে? আর নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং যাদের থাকছে তাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের কী কী থাকবে দেখো এখানে পুরোটাই ডিটেলসে লেখা আছে, তো সেইগুলো তোমরা টপিক ওয়াইজ দেখে নেবে। আর এক্সি পেপার যেটা তোমাদের থাকছে সেখানে তোমাদের থাকছে দেখো লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ফাংশনস অফ টু ভেরিয়েবলস। মানে লিনিয়ার অ্যালজেব্রা থেকে যে পার্টগুলো সেগুলো তো সেকশন এতে থাকছে, সেকশন 2 থেকে থাকছে দেখো ক্যালকুলাস, ফাংশন অফ টু ভেরিয়েবলস, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থাকছে। তারপরে ভেক্টর ক্যালকুলাস থাকছে, ভেক্টর ক্যালকুলাস থেকে তোমাদের পড়তে হবে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, লাইন ইন্টিগ্রাল, গ্রিনস থিওরাম এটসেট্রা। আর কমপ্লেক্স ভেরিয়েবল পড়তে হচ্ছে সেকশন 4-এ, সেকশন 5-এ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, তার সঙ্গে সেকশন সিতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস, সেকশন 7-এ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেকশন 8 থেকে হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। তো মূলত এইগুলো হচ্ছে সিলেবাস। ডিটেলড সিলেবাসের জন্য যেটা আমি বললাম ব্রোশিওর তোমরা অবশ্যই ফলো করবে, এবং বই কোনটা ফলো করবে অবশ্যই যাদের ম্যাথমেটিক্স মানে এমএসসি বাদ দিয়ে যে সমস্ত স্টুডেন্টস মানে অর্থাৎ যাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যারা ধরো বিটেক স্ট্রিম থেকে আসছো তাদের জন্য স্পেশালি আমি বলবো তারা কিন্তু বিএস গ্রেওয়ালের বইটা ফলো করবে। এখানে আমি দেখো লিখে দিচ্ছি বিএস গ্রেওয়াল। ঠিক আছে? এই বইটাই তোমাদের কিন্তু সব থেকে ভালো বই, এবং এই বইটা ফলো করাটাই আমার মনে হয় ভালো হবে। তার সঙ্গে তোমরা যেগুলো সেমিস্টারে যারা ম্যাকআউটের আন্ডারে পড়ো তাদের সেমিস্টারে অনেক সময় তোমরা পাল দাসের বই ফলো করে থাকো, সেই পাল দাসটাও তোমরা হ্যান্ডবুক হিসেবে ফলো করতে পারো। তবে সব থেকে ভালো হয় তোমরা যদি বিএস গ্রেভাল থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে মনে রাখতে হবে এটা পুরোপুরি কনসেপচুয়াল, এবং তোমাদের শুধু তো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নয়, তার সঙ্গে তোমাদের নিজের স্ট্রিমের অনেক কিছুই পড়তে হবে। তো জেনারেল পেপারের মধ্যে তোমাদের বা জেনারেল পার্টের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সটা থাকছে সেটার উপরে তোমাদেরকে যদি দক্ষতা বৃদ্ধি করতে হয় তাহলে বিএস গ্রেভাল, পাল দাস এই ধরনের বইগুলোকে ডিটেলড সলিউশনের দিকে যেতে হবে, এবং তোমাদেরকে শর্ট ট্রিক্স অনেক প্র্যাকটিস করতে হবে। তো এই ব্যাপারে যদি তোমাদের আরও গেট রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি গেট রিলেটেড আরও ভিডিওস তাহলে আমি বানিয়ে দেবো। আর যদি তোমাদের অনলাইন ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রামের যে গ্রুপের লিঙ্ক থাকবে সেটা ধরে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম, পরে আবার দেখা হবে।